আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? দেখুন, আমি আজকে ইলিশ মাছ দিয়ে সরিষা বাটা দিয়ে আর আলু দিয়ে একটু মাখা মাখা করে রান্না করব। আমরা সাধারণত ইলিশ মাছে আলু দিই না। আজকে আমি আলু দিয়ে ইলিশ মাছ দিয়ে সরিষা বাটা দিয়ে সুন্দর গ্রেভি করে একটা রেসিপি করব। অনেক মজাদার একটি রেসিপি, আপনারা সবাই ট্রাই করে দেখবেন এভাবে। দেখুন, আমি চুলার জালটি ধরিয়ে দিয়েছি, দেবো পেঁয়াজ, দিয়ে দেবো তেল, দেখুন পেঁয়াজটি লাল লাল হয়ে গেছে। আমি এখন এর মধ্যে দিয়ে দেব আদা, পেঁয়াজ, রসুন, জিরে বাটা বেটে রেখেছিলাম পরিমাণ, দিয়ে দেবো বেশি করে সরিষা বাটা, দেবো অল্প একটু শুকনো মরিচ গুঁড়া, লবণ, হলুদ, দেবো কাঁচা মরিচ, দিয়ে দেবো পিস করে রাখা আলু, কষিয়ে নেবো, ঢেকে দেবো। এবার দেখুন আমার আলু কষানো হয়ে গেছে। এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো। ইলিশ মাছ একে একে আমি দিয়ে দিলাম, হালকা করে একটু নেড়ে নেব। এবার দিয়ে দেবো পানি, একটু দিয়ে দেবো পানি, ঢেকে দেব। আমি এখন তরকারি হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমি ঢাকনাটা উঠায়ে নেব। দেখুন আমার রান্নাটি প্রায় হয়ে গেছে। এই গ্রেভি রান্না ইলিশ মাছ দিয়ে আলু দিয়ে। আমি আজকে বেগুন দিয়ে রান্না করতে চেয়েছিলাম কিন্তু পারিনি। লবণ টবণ সবই ঠিক আছে। এখন তরকারিটি নামিয়ে নিচ্ছি। অনেক মজার একটি রান্না, আপনারা বাসায় এভাবে রান্না করে দেখবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।